সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। এবং আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। যে আব্দুল সালাম পিন্টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি। যে কথা উনি বলেছেন, এই যে ছাত্র জনতা নিজের রক্ত ঝরিয়ে, নিজের জীবন দিয়ে এবং 15 বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তি অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে গুম হয়ে গেছেন, অনেকে অদৃশ্য হয়েছেন। এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। পালিয়ে গেছে। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে, দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা আব্দুল সালাম পিন্টু আজকে বেরিয়েছেন, আমাদের মাঝে পেয়েছি। আল্লাহ তার দীর্ঘ জীবন দিন, অনেক দিন যাতে আমরা তাকে পাই আমাদের মাঝে। আমরা যে কথাটি এখানে তিনি দেশটা জনাব তারেক রহমানের যে বক্তব্যটি দিয়েছেন দেখেছেন, এসেই তিনি এই কথা বলেছেন যে বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যা আমার সেই 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরো শক্তিশালী করবে।